আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা কিন্তু প্লেনভাবে রান্না, অতটা মশলা দিয়ে অনেক ভ্যারাইটিসের রান্না না, আমরা যেরকম বাড়িতে খাই সেই রান্নাটা। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন। আর দেখুন বন্ধুরা, আমরা যদি সবাই সবার পাশে থাকি, একতা হই, তাহলে একটা জোট বাঁধি, এই জোটটা আমাদের খুব কিন্তু মজবুত হবে। বলে একের কি বলে যে 10-এর লাঠি আর একের একটা প্রবাদ আছে। তা দেখুন, আমি আজকে চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করব। কি রান্না আপনারা এখনও জানতে পারেননি। দেখুন, চিংড়ি মাছটা আমি পেঁয়াজের ভিতরে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই কষানোর পরে আমি সবজিটা দেব। তা কচু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই রান্নাটা কিন্তু অনেক অনেক মজা লাগে, আর একদম গ্রাম্যভাবে আমরা বাড়িতে যেভাবে রান্না করে খাই সেইভাবে রান্না করছি। এই রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয় হোটেলের থেকেও। আমরা বেশি মশলা দিয়ে খাবারটা খাই না, এরকম হালকা পাকে রান্না করেই খাই। বেশি মশলার রান্নাটা যেন আমার খুব ভালো লাগে না। আমার প্লেনভাবে মাছের ঝোল, প্লেনভাবে রান্না খুবই ভালো লাগে, খুবই মজা হয়। আর এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন, এবার তারপরে আমি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর কচুটা দিয়ে দিয়েছি। কচুটা একটু, চিংড়ি মাছটা তুলে নিলেও হতো, কচুটা ভাজা ভাজা করে। তা আপনারা কিভাবে রান্না করেন প্লিজ একটু বলবেন, তাহলে আমি একরকম রান্না তো ভালো লাগে ঠিকই, কিন্তু সবার রান্নাটাও একটু টেস্ট করতে বেশি ভালো লাগে। আমার থেকেও হয়তো আপনারা আরও বেটার ভালো রান্না করতে পারেন, সেই রান্নাটা প্লিজ জানাবেন, সেইভাবে আমি রান্না করব। আর রান্নাটা দেখুন কি সুন্দর, রান্নার কালারটা চলে এসছে, কি বলবো। আমার তো খুবই দেখেই ভালো লাগছে, মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে আজকে আমি এক থালা ভাত খাবো। কিন্তু এক থালা ভাত তো খেলে হবে না, শরীরটাকেও দেখতে হবে। ওই জন্য পরিমাণ একটু সবজিটা বেশি খেয়ে নেব। খেয়ে আমি দেখুন কালারটা এত সুন্দর দেখেছেন। ও বাবা, এটা তো আমি সিক্রেট রেখেছিলাম। পুঁই শাক দিলাম, পুঁই শাক, কচু পুঁই শাক তো কার না ফেভারিট, সবারই ফেভারিট, সবারই ভালো লাগে। কচু পুঁই শাকের তরকারিটা তো কার না ভালো লাগে। আমার তো চেনা জানার ভিতরে সবার ভালো লাগে। আপনাদের কেমন লাগে প্লিজ জানাবেন। আর এইভাবে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক 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 সুন্দর হয়। তা দেখুন রান্নাটা কেমন হয়, আপনারা দেখতে থাকুন। কি বলবো বন্ধুরা, রাস্তার উপরে বাড়ি তো অটোমেটিক গাড়ি যাচ্ছে, অটোমেটিক গাড়ি যাচ্ছে। যে আমি ভয়েসটাও দেবো তো দিতেই পারছি না। রান্না করতে গেলে সেখানে ওই গাড়ি ঘোড়ার শব্দ শুনে শুনে মাথা হ্যাং হয়ে যায়। জানেন, রাত্রে ঘুম আসে না, এই গাড়ির আওয়াজ, গাড়ির আওয়াজ, একবার এমন বিরক্ত হয়ে যায়, মনে হয় যেন গ্রামের দিকে নিরিবিলি জায়গায় একটু থাকলে ভালো হয়, যেখানে শুধু পাখির ডাক থাকবে, সুন্দর প্রকৃতি থাকবে, সুন্দর মানুষজন থাকবে। শহর আর ভালো লাগে না। মনে হয় যেন এখানে শুধু রাস্তাঘাট কিচির মিচির, আর আপনার এই ঘর বাড়ি আর গাড়ি ঘোড়া, আর কিচ্ছু নেই। মানে যে নিস্তব্ধ একটা সুন্দর পরিবেশ, সেই পরিবেশটা যেন সবসময় পাওয়া যায় না, ভালো লাগে না। আর একা একা থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাই, ভালো লাগে না। প্রচুর কাজ করি, কাজ করা সত্ত্বেও যেন একাকিত্ব মনে হয়, যেন কেউ নেই। বাচ্চারা তো বাইরে থাকে, আর একা একা থাকি, ভালো লাগে না। ওই জন্য কি করব, আর কি রান্না করে আপনাদেরকেই বা দেখাবো সুন্দর সুন্দর রান্না করে, কিন্তু আমরা যেটা খাই সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আর প্লেনভাবে রান্না করে খাওয়াটাই এখন ভালো। বেশি মশলা, যে বাড়িতে তৈরি করা মশলা, ওর একটা স্বাদ আলাদা। আর এই যে আপনি সবসময় কেনা যে মশলাগুলো পাওয়া যায়, ওই মশলাগুলোটা ভালো হয়, ভালো কোম্পানির নিলে, কিন্তু অতটা ভালো আমার ভালো লাগে না। তা দেখুন কত সুন্দর কালার চলে এসছে, আহ আল্লাহ, খুব ভালো লাগছে দেখতে, খুবই ভালো লেগেছে। দেখুন রান্নাটা খুবই ভালো লেগেছে, খুব সুন্দর কালার চলে এসছে। কচুটা 50% গলে গেছে। এই পানিটা মরলে আমি এবার পানি দেব, একেবারে পানি দিয়ে আস্তে আছে যে রেখে দেবো, একদম কমপ্লিট হয়ে যাবে। পানিটা মরে গেছে, এবার আমি অল্প করে আরেকটু পানি দেব কচুটা গলার জন্য। একদম পুরো গলে যাবে, 50% গলে গেছে, আর একদম পুরো হয়ে যাবে। দেখেন এই চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ এখন উঠেছে, তো কিন্তু ভালো হবে না। আমার হয়ে গেছে রান্নাটা। আল্লাহ হাফেজ।